আজকের এই শাক রান্নাটা আমার কাছে ছিল একদমই নতুন। কারণ আমি এর আগে এই পালং শাক এভাবে রান্না করে কখনোই খাইনি। কারণ আজকের রেসিপিটা ছিল সম্পূর্ণ আমার শাশুড়ি মায়ের দেওয়া। উনি পুরোটা রান্না জুড়ে আমার পাশেই ছিলেন। আজকে পালং শাকটা টাকি মাছ দিয়ে রান্না করা হয়েছে। তো প্রথমেই তেলের মধ্যে মাছটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নিব। পুরো রান্নাটা জুড়ে উনি কিন্তু আমার পাশেই ছিলেন। তারপর সেই তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু লাল করে এই যে পালং শাক কুচি আর তার সাথে একটা আলু দিয়েছে উনি কিন্তু আমাকে সুন্দর করে শাকগুলো কেটে বেছে ধুয়ে দিয়েছে। তো কোনো পানি দিব না, কিছুই দিব না, জাস্ট সামান্য একটু মশলা অ্যাড করব। হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সামান্য একটু লাল মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। এখান থেকে যে জল বের হবে সেই জলটা দিয়েই পুরো রান্নাটা কিন্তু করা হয়ে যাবে। উনি কিন্তু আমার পাশে থেকে আমাকে দাঁড়িয়ে থেকে দেখাচ্ছে, এটা এভাবে করো, এটা এভাবে ঢাকো, এটা এভাবে নাড়ো। আমার সত্যি খুবই ভালো লাগছিল যে পুরোটা রান্না জুড়ে উনি আমার পাশেই কিন্তু ছিলেন। শাকটা যখন একটু সিদ্ধ হয়ে এসেছে, আলুটা যখন সিদ্ধ হয়ে এসেছে, উনি সে ভাজা মাছটা থেকে কাঁটাগুলো বেছে তুলে ফেলে দিয়েছে আর মাছটাকে ভালো করে ম্যাশ করে এই শাকটার মধ্যে দিয়ে দিয়েছে। আর সাথে কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়েছে, মাছ ধোয়ার পানিটা দিল আর ঝালের জন্য কাঁচামরিচ এখানে কিছু পরিমাণ অ্যাড করা হয়েছে। তারপরে তো এই যেভাবেই হচ্ছিল আমার আজকের এই ইউনিক রান্নাটা। কারণ আমরা সবসময় শাকটাকে ভাজি করে খেয়েছি, কিন্তু কখনো এভাবে কিন্তু ট্রাই করিনি। অ্যাটলিস্ট আমার জন্য আজকে ছিল এটা ফার্স্ট টাইম। এই যে ফাইনাল লুকটা, এটা দেখতে যেমন হয়েছে খেতে কেমন হবে সবাই যদি একবার ট্রাই করে তাহলেই বুঝবে এটা খেতে কতটা টেস্ট হয়েছে।